ওকে, তাহলে আমরা ক্রস গুণনটা করি। তাহলে আগে 2 2 ক্রস 203, এটা কি 2 2 ক্রস 203, এটা কিভাবে করতে হয় বলো, মনে আছে? আই জে কে 2 2 0। 203। ওকে, এবার এইটা করো, তাহলে আই নাও, আই নিলে হচ্ছে কত, 3 গুণে 6, জাস্ট 6 আসে। তারপরে মাইনাস জে নাও, তারপরে 6 আবার স্টিল 6 আসে, মাইনাস 6 জে, রাইট? হ্যাঁ, মাইনাস আবার 6 কে জে প্লাস কে নিলে মাইনাস 4, রাইট? সো মাইনাস মাইনাস 4। 4 কে। ওকে, শেষ। ওকে, ডান। তাহলে 6 6 মাইনাস 4, তাহলে আমাদের আসে কত, 6 6 মাইনাস 4। সো আমাদের এফ কত আসবে, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ইন 19, তার সাথে কি হবে 1 2 মাইনাস 8, 1 2 মাইনাস 8 প্লাস কত 6 মাইনাস 6 4। বুঝতেছো, এই যে কমা দিয়ে লিখতেছি, এটা পরীক্ষায় আবার লিখো না কিন্তু এরকম, ঠিক আছে? যদিও এটা মানে খুব ইনভ্যালিড কোনো এক্সপ্রেশন না, ভ্যালিড, বাট পরীক্ষায় লেখার জন্য না। জি বুঝতে পারছি। ওকে, সো এখন 6 আর 1 7, 2 মাইনাস 6 তাহলে মাইনাস 4, তারপরে কত মাইনাস 8 প্লাস আর আবার মাইনাস 4। সো এটাই, তো এটা করো, তাহলে এটা করে যা আসে, তাহলে এখানে আমার 7i, তারপরে কি 4j আর 4k, শেষ। আই হোপ এটাই অ্যান্সার নাকি, দেখো তো। বলে বোঝা যাবে না। আচ্ছা, ওরা জাস্ট বলের মান বের করতে বলছে, তাই তো? তাহলে বলের জি, মান আমরা কিভাবে বের করব, যে তোমার এই যে 1, তাহলে এটা আমাদের তো এফ ভেক্টর, তাহলে এফ ভেক্টরের মান হবে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 বাইরেই থাকবে, ঠিক আছে, ইন্টু রুট ওভার 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে মাইনাস 4কে আমি নেগলেক্ট করলাম আর কি, বিকজ মাইনাস 4কে স্কোয়ার করলেও যা, এটাকে স্কোয়ার করলেও তাই। সো রুট ওভার 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ 9 হয়। সো 9 ইন্টু 1.6, দ্যাট ইজ 14.4, এরকমই আসে নাকি? না, আসলো না যে। করেন নাই। 1 2 মাইনাস 8, এটা আমাদের ই, তারপরে ভি 2 2 0 2 2 0, ঠিকই আছে, 203, হ্যাঁ বেগে প্রবেশ করলো। আমাদের কি ক্রস প্রোডাক্টটা ঠিক আছে দেখো তো, 0203, এখানে আমরা হচ্ছে তুলতেও কি ভুল করছি, না ভুল করি নাই তো। তাহলে 220, তাহলে 0 মাইনাস 2, না না, এটা তো ঠিকই আছে, মাইনাস 4, তারপরে আয়ের ক্ষেত্রে 6, কে এর ক্ষেত্রে মাইনাস 4, হ্যাঁ ঠিকই তো আছে না? হ্যাঁ, ঠিকই আছে, তাহলে 6 6 মাইনাস 4, 6 মাইনাস 6 4 অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে 7, তারপরে মাইনাস 4 মাইনাস 4, হ্যাঁ ঠিক আছে, মেবি এখানে ভুল। ভুল নাই না? তাইলে কোথায় ভুল থাকতে পারে? ভাই বইয়ে তো মাঝে মাঝে অনেক অঙ্ক ভুল থাকে, মেবি এটা ভুল ওকে, হয়েছে। তাই হবে। সো 14.4 ইন্টু 10 ইনভার্স মাইনাস 19 নিউটন। সো তুমি এটা বাসায় আবার করো, হ্যাঁ? ওকে ওকে, সো এটা আমাদের আপাতত অ্যান্সার। আর নেক্সট দেখি। আচ্ছা, 11 12 শেষ, হ্যাঁ ওকে, তারপরে 13 দেখো তো। 13 বলছে হচ্ছে 80 সেন্টিমিটার একটি দীর্ঘ একটি সলিনয়েডে পরপর কাছাকাছি 5টি স্তরে তার জড়ানো আছে। প্রতিটি স্তরের পাক সংখ্যা 400 n পার 400। সলিনয়েডের ব্যাস 1.8 সেন্টিমিটার, প্রবাহ মাত্রা 8 অ্যাম্পিয়ার হলে সলিনয়েডের কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলে বি এর মান কত? বি তাহলে বি এর মান বলছে। বলছে 80 সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েড, তাহলে আমার লেন্থ কত? সলিনয়েডের ব্যাস জি, হচ্ছে 1.8, তো 2 দিয়ে ভাগ করে 0.9 সেন্টিমিটার। 2 দিয়ে কি ভাগ কেন? আর ব্যাস বলে না তো, 80 সেন্টিমিটার দৈর্ঘ্য, ও হ্যাঁ, দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এটা কি সলিনয়েডের সেই প্রবলেম না?
আমাকে বি বের করতে বলছে। সো বি ইকুয়াল টু আমরা কি জানি, মিউ নট ইন্টু ক্যাপিটাল এন বাই এল ইন্টু অ্যামাউন্ট অফ আই, রাইট? এটা কি না? এখন এন কত, আমার এন অ্যাকচুয়ালি কত বলো? এন হচ্ছে 5টা স্তর আছে, প্রতি হ্যাঁ স্তরের পাক সংখ্যা কত? 400। সো 100 5 গুণ 400। ওকে, হ্যাঁ আর আই কত দেওয়া আছে? 8 আই অ্যাম্পিয়ার। সো আমরা সবই পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ 4 পাই তাহলে ইন্টু বসে 10 ইনভার্স 7। +7 ওকে ওকে, দাঁড়াও তাহলে এটা করি। সো 4 পাই ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু কত? এন বাই এল। সো 5 ইন্টু 4 100 ডিভাইডেড বাই এল কত? 0.8 মিটার অ্যাকচুয়ালি, সেমি লিখছি কেন, 8 মিটার। ইন্টু আই, আই কত? 8। সো ওকে 0.025 আসে। হ্যাঁ ঠিক আছে। সো 2.5 ইন্টু 2.5 ইন্টু কত? বাড়বে। সো 2.10 ইনভার্স 2 টেসলা। শেষ। বুঝতে পারছি? ওই যে তাহলে যেটাই বললাম, যে যদি তোমার দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তুমি সলিনয়েডের এই সূত্রে চলে আসবে। আর যদি তোমার বলে দেয় যে ব্যাসার্ধ, তার মানে কি সে কুণ্ডলীর এইটাতে না, ওই সে বৃত্তাকার যেটা, ওইটার সাথে এন জাস্ট গুণ করে দেওয়া লাগবে। ঠিক আছে? হ্যাঁ ওকে, সো আমাদের এটা ডান। নেক্সট হচ্ছে 14। 14 দেখো তো। 14তে বলছে কি যে রিজু পরিবাহী মানে সরু প্রবাহী। ঠিক আছে? হ্যাঁ 20 মিলিমিটার দূরত্বে 10⁻⁶ চুম্বক ক্ষেত্র উৎপন্ন হলে পরিবাহিত প্রবাহ মাত্রা নির্ণয় করা, মানে আই। তাহলে 14তে কি বলছে বলো? তাহলে কোন সূত্র দিয়ে করা লাগবে? দেখি আগে কি কি আছে। যে যেহেতু সব দেওয়া আছে, লাইক বি দেওয়া আছে, আই দেওয়া আছে, আবার দূরত্ব মানে এ দেওয়া আছে, তো হচ্ছে বির যে ওই সূত্রটা মিউ নট আই বাই টু টু পাই টু পাই 2 পাই এ। মানে 2 পাই ইন্টু লম্ব দূরত্বটা বা আর, এখানে হ্যাঁ যেটাই বলো। ওকে, কনফিউশন? না ভাইয়া। আচ্ছা, সো এখানে বি দেওয়া আছে, মিউ নট জানো, আর দেওয়া আছে, আই বের করতে পারবা, রাইট? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট হচ্ছে, নেক্সট 14 গেল, 15 দেখো। 15 কি বলছে যে কই, একটি দীর্ঘ ঋজু সলিনয়েডের দৈর্ঘ্য 1 মিটার, পাক সংখ্যা 5000 এর মধ্য দিয়ে 10 মিটার 10 অ্যাম্পিয়ার মানের প্রবাহ গেলে সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে, অক্ষস্থিত বিন্দু, চৌম্বক ক্ষেত্রের মান অক্ষস্থিত বিন্দু বলতে এই যে এটা সলিনয়েডের যে অক্ষ, এই সেন্টার আর কি। ঠিক আছে, এই যে মাঝখান দিয়ে একদম কেন্দ্রবিন্দুতে সলিনয়েডটা যদি দেখতে এমন হয়, এই যে এমন এমন সলিনয়েড হইলে একদম এই সোজা যে আছে যেটা, ঠিক আছে, একদম সেন্টার দিয়ে, সেটাকে বলতেছে অক্ষস্থিত বিন্দু। ওকে, জি ভাইয়া। মানে অক্ষের উপর, সলিনয়েডের অক্ষ হচ্ছে যে লাইনটা দেখালাম ওই অ্যারো দিয়ে, সেই অ্যারো হচ্ছে সলিনয়েডের অক্ষ। আর অক্ষস্থিত বিন্দু হচ্ছে অক্ষের উপর উপস্থিত কোনো বিন্দু। ঠিক আছে? জি ওকে, বুঝতে পেরেছো? তাহলে এটা তাহলে কি করতে হবে বলো, কোন সূত্র দিয়ে করা লাগবে? ওই যে সেম সূত্রই তো, কোনটা সেটাই বলো। আগের ম্যাথটা যেটা দিয়ে করলাম। সূত্র তোমার মুখস্থ না বললা? বি হচ্ছে মিউ নট মিউ নট, আই বাই, হ্যাঁ মিউ নট আই মিউ বাই টুয়াইস। মিউ নট স্মল এন আই, এটা মনে রাখবা। এটা কি হ্যাঁ মিউ নট, সলিনয়েড বলছে না, দেখছো তো? জি সলিনয়েড। জি তাহলে আছে। তাহলে মিউ নট এন স্মল এন আই, মানে কি স্মল এন মানে ক্যাপিটাল এন বাই এল। ঠিক বাই আছে, এল, হ্যাঁ। শেষ। সো এন আছে, এল আছে, আই আছে, শেষ। আর কি লাগে? এটা 15 শেষ। 16 দেখো। 16 হুম 16 হচ্ছে একটি, জুম হচ্ছে,
একটি 10 টু দি পাওয়ার মাইনাস দাঁড়াও, 3 টেসলা সম। এগুলো একটু কাটে ফেলি, এ তো আমাদের অনেকখানি হয়ে গেছে না? জি ভাইয়া। ওকে, এটা আমরা কাটে ফেললাম। হ্যাঁ, এবার এটা নিয়ে আমরা এটাকে জুম করি। আই হোপ এখন দেখা যাবে, দেখা যায় এখন? জি ভাই, এখন ঠিক আছে। ওকে, দেখো শুলো। সমচৌম্বক ক্ষেত্রের অবিলম্বে রাখা 1 মিটার দীর্ঘ তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটির উপর চৌম্বক বল কত হবে? তো কি কি দেওয়া আছে? বি দেওয়া আছে, দেখো তুমি, বি দেওয়া আছে, এটা কি এল? এটা কি? ভাই যে আই এল বি সাইন থিটা। নাইস নাইস, ওই তো এরকম দেখে বুঝতে হবে। তারপরে 17 দেখো। হচ্ছে একটি বৃত্তাকার কোণের ব্যাসার্ধ 0.1 মিটার, এর মধ্য দিয়ে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার মিলি এম্পিয়ার, মাইক্রো না, মাইক্রো বললে এরকম দেখাই, এটা মিলি হবে, হ্যাঁ, মিলি, আচ্ছা জি। মিলি এম্পিয়ার। ওকে, নেক্সট পড়ো। কুণ্ডলীর এর কেন্দ্র থেকে x ইকুয়াল টু 0.1 মিটার দূরত্বে কুণ্ডলীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো, মানে বি বের করতে বলছে। 17 তো দেখো দুইটা পার্ট বলছে, যে একটা বলছে কি যে তোমার এরকম বৃত্তাকার কুণ্ডলী আছে অনেকগুলো, ঠিক আছে, এই যে হ্যাঁ, এইটার একদম কেন্দ্রে বলছে কত, একদম কেন্দ্রে কত, তো তুমি এটা বের করতে পারবা, ঠিক আছে। এখন কুণ্ডলীর ব্যাসার্ধটা কত? কুণ্ডলীর ব্যাসার্ধটা 0.1 মিটার, রাইট? ঠিক আছে, জি। তো এরকম এরকম আমার কুণ্ডলী আছে। ওকে, কুণ্ডলী আছে। এখন তোমাকে বলছে যে এই কেন্দ্রের উপরে কত, আর এক্স ইকুয়াল টু 0.1 মিটার দূরত্বে কত, মানে এই যে সলিনয়েডের এই এই পাশে কত, তো সেটা আমাদেরকে বের করা লাগবে। তো সেটা কিভাবে বের করব সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, এইটা পরের কথা, আগে তুমি কেন্দ্রে বের করো কুণ্ডলীর। কেন্দ্রে নরমাল সূত্র বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 আই স্যার। হুম, তাহলে মিউ নট এন আই বাই, মিউ নট এন আই বাই 2 আর, তাহলে এন আই এর সূত্র না এখানে, যেহেতু বেস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তো মিউ নট আই বাই 2 আই স্যার হবে না? হ্যাঁ হ্যাঁ এটাই তো হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? জি। ওকে, এখন বাদ বাকি যেটা বলছে দেখো, সেটাতে বলছে যে এক সার্টেন একটা দূরত্বে অক্ষ, মানে এর মান দেওয়া আছে। ওইখানে আবার কিসের মান দেওয়া আছে দেখো, কত নম্বর জানি আমরা করতেছি, হ্যাঁ 17, কেন্দ্রে এবং এক্স ইকুয়াল টু 0.1 মিটার দূরত্বে কুণ্ডলীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলছে। তো এই থিওরিটা আমাদের বইতে সাধারণত নাই দেখে আমি পড়াই নাই তোমাকে, বাট এখন আমাদের যেহেতু প্রশ্নে আসছে আমাকে বলে দেওয়া লাগবে এটা, এবং তোমাকে এটা মনে রাখতে হবে। সো আমরা একটা কুণ্ডলী চিন্তা করি, জাস্ট একটা কুণ্ডলী, ঠিক আছে। ওকে, জি। আমরা জাস্ট জানতাম কি এই বিন্দুতে সেন্টারে কি, এই সেন্টারে ফর্মুলাটা কি ছিল, যদি তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত যদি হয় তাহলে আমরা জানতাম এই বিন্দুতে আমার ফর্মুলা মিউ নট আই বাই কত, টুয়াইস আর, রাইট, যেখানে আর হচ্ছে তোমার এই ব্যাসার্ধটা। ওকে, এখন বাট সেটা না বলে বলতেছে সার্টেন একটা, মানে তোমার এইখানে রিংটা আছে বাট তোমার এইখান থেকে সার্টেন একটা ডিস্টেন্সে, সেটা ধরে নাও এল, এল মিটার ডিস্টেন্সে। ওকে, এল মিটার জি। ডিস্টেন্সে তোমার চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে। ওকে, তাহলে এইটার যে ফর্মুলা সেটাটা জাস্ট মুখস্থ করতে হবে তোমাকে, এটার প্রুফ দরকার নাই। ধরলাম এল মিটার দূরত্বে যদি হয়, তাহলে ফর্মুলাটা হবে বি ইকুয়াল টু মিউ নট বাই 2 ইন্টু, এখানে তোমার আর আছে দেখো রেডিয়াস, আই ইন্টু আর স্কোয়ার, স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে কিউবিক রুট অফ না দিয়ে আমরা এটা দিতে পারি, যে যে এটা তোমার কি এল, এল মিটার দূরত্বে, সো এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এটাই হচ্ছে তোমার ফর্মুলা, এই যে এই পয়েন্টে, আচ্ছা। এই পয়েন্টের ফর্মুলা হচ্ছে এটা। ওকে, এখন এই পয়েন্টের ফর্মুলাটা যে এইটাও মিন করে কিভাবে বুঝবা,
দেখো তুমি এইখানে এই পয়েন্টে যখন বের করতে চাও তখন এল এর ভ্যালু কত, এ পয়েন্টে, আর এটা বি পয়েন্টে বললাম। তো এ পয়েন্টে যখন বের করতে চাও তখন পি কিউ দেয়, নাহলে পরে কনফিউশন হতে পারে। সো পি বিন্দুতে আর কিউ বিন্দুতে, পি বিন্দুতে জন্য এইটা আর কিউ বিন্দুর জন্য এইটা। ওকে, তো এখন আমাকে বলো পি বিন্দুতে তোমার এল এর ভ্যালু কত? 0 0। তাহলে এল এর ভ্যালু 0 বসাই দাও এখানে এই ফর্মুলাতে। তাহলে দেখো কত আসে। তাহলে উপরে আই থাকে আর স্কোয়ার থাকে, নিচে আর স্কোয়ার, তারপরে কি 3/2। সো অ্যাকচুয়ালি আর কিউব থাকে, রাইট? হ্যাঁ তাহলে আর কিউব ওইটা কেটে যায় একটা, রাইট? সো I by R মিউ নট আই বাই 2 আর হয়ে যায়, বুঝতে পারছো? হ্যাঁ তো এটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা, এটা মুখস্থ করতে হবে। ভাইয়া এখন বুঝছি। ওকে, এখন এটা করো। তাহলে আমার এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 0.2, তার মানে আমার এখানে এল এর ভ্যালু 0.2 ধরা লাগবে, ঠিক আছে? তাহলে আমার আর জি। দেওয়া আছে কত, আর এল কত? আমার আর হচ্ছে, আর হচ্ছে 0 পয়েন্ট কত 1 মিটার। হ্যাঁ 0.1 মিটার, আর হচ্ছে 0. এক্স ইকুয়াল টু 0.1, দুটোই 0.1, হ্যাঁ 0.1 প্লাস মিটার। এটাও কত? 0.1 মিটার, রাইট? স্কয়ার করে। জি হুম, তাহলে এটা করো। তাহলে আমার দুইটাই যদি সেম হয়ে যায় তাহলে কি হয়? বি এর ফর্মুলাটা মিউ নট বাই 2 ইন্টু কত, আই আর স্কোয়ার বাই নিচেও কত, 2 ইন্টু কত, আর 2 আর স্কোয়ার ডিভাইডেড উপরে 3/2। তাহলে অ্যাকচুয়ালি থাকে কি আমার? অ্যাকচুয়ালি থাকে মিউ নট আই আর স্কোয়ার বাই কত, আর কিউব ইন্টু 2^3/2। দ্যাট ইজ এখানে জাস্ট একটা ইয়া থাকে। তার মানে দেখো মিউ নট এই আর 2^3/2 কে কি এইভাবে লেখা যায়? 1 + 1/2 মিউ নট। ভাইয়া তাহলে এটাকে, আচ্ছা ওটাকে লিখেও কোনো লাভ নাই, আমরা 2 আইজ আর নেই, তারপরে কি, হ্যাঁ ইন্টু 2^½ লিখে 2 লিখে দিই, হাফ লিখে দিই। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? ভাইয়া বুঝতে পারছি। তাহলে এই যে এতটুকু কি ছিল আমার কেন্দ্রে, আর আমার এই দূরত্বে কি হয়ে যাবে? 2^1/2। তার মানে এই পয়েন্টে হবে কি 2^1/2 ইন্টু ওই কেন্দ্রে যা পাইছো তাই। তাহলে কেন্দ্রে কত পাইছিলা দেখো, এই যে 6.28 ইন্টু 10^7 পাইছিলা, রাইট? আচ্ছা তাহলে এটা 6.28 ইন্টু 10^7 হবে, এটা এত টেসলা হবে, বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে, এটা এখন তাহলে ক্যালকুলেট করলেই দেখা যাবে কত আসছে। 2^1/2 ইন্টু কত, 6.2, 2.22 হ্যাঁ। সো 1/2.2 হবে, সরি। তার মানে অ্যাকচুয়ালি মাইনাস হবে নিচে, দেখো নিচে 2^1/2 আছে, ঠিক আছে? তাহলে 4.44 ইন্টু 10^7 টেসলা। ওকে, জি তাহলে এখানে এখানে কি তো আসছে 2.22, তাই না? জি তাহলে 2.22 কিভাবে আসলো? মিউ নট আই বাই 2 আর, আর আমাদের পাক সংখ্যা কয়টা বলছিল? পাক সংখ্যা কি বলছিল? না, পাক সংখ্যা তো নাই এখানে, তাই না? না তাহলে মিলি এম্পিয়ারকে কি তুমি এসে নিছিলা? না নেই নেই এখানে আচ্ছা সমস্যা নেই, ওটা সমস্যা না। তাহলে কি পাঁচ আসলো? মিউ নট আই, দাঁড়াও, ও আচ্ছা এখানে তো একটা 2 অলরেডি ছিলই, দেখছো? এখানে হবে কত? বলছি 2^3/2 হবে। তাহলে আমার এখানে হবে কত? 2^3/2 হবে। তাহলে এটা করলে কত আসে? -3/2 করলে, হ্যাঁ এখন আসে 2.22 ইন্টু 10^, 2.22 ইন্টু 10^7, বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে, ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে নতুন একটা কিছু শিখলে, এটা মাথায় রাখবা। অ্যাডিশনাল যাই শিখো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এয়া দেখতে পারি, আমাদের কত নম্বর এটা? 17 শেষ, 18, 19, 20। আমাদের এই পেজটা অ্যাটলিস্ট শেষ করা লাগবে আজকে। না, আচ্ছা নেক্সট দেখো, তাহলে 18 18 শেষ, 17 শেষ, 18 দেখো, এটা কিসের মান? বিয়ের মান এটা কিসের মান?
ইলেকট্রন বেগ ভির মান। তাহলে ভেক্টর দেওয়া আছে, গতিশীল হলে প্রযুক্ত বলের মান কিভাবে বের করব? ওই যে ক্রস গুণন করে, ঠিক আছে? কি না, হ্যাঁ হ্যাঁ, কিউ ভি দিয়ে। কিউ ভি ক্রস বি, এখানে তো সাইন থিটা বের করা যাবে, বাট আমরা ওই ভি ক্রস বি করে ওর মানটা নিয়ে নেব, ঠিক আছে? শেষ। জি জি, তারপরে এটা ওকে, এখন নেক্সট এই জায়গাটা করো। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। এখন তারপরে বলছে এই কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগ যদি এত হয়, তাহলে চৌম্বক ভ্রামক কত? কিভাবে বের করতে হবে বলো? 19। এখানে যে একটা সূত্র শিখছিলাম না, যে E/2m ই বাই টু এম ইন্টু এল, হ্যাঁ ওকে নাইস, এটা করতে পারো। সো এল এর ভ্যালু কত? এল মানে এম ভি আর, রাইট? এম ভি আর, মনে আছে? এটা কি কৌণিক বেগ না? কৌণিক ভরবেগ আর হ্যাঁ, কি। তাহলে কৌণিক এটা ভরবেগের সূত্র কি? এম ভি আর, তাহলে এম এম কাটা, তাহলে অ্যাকচুয়ালি কি থাকে? E/2VR। ই বাই টু ভি আর, রাইট? সো ই বাই তো টু, সরি ই ভি আর বাই টু। হ্যাঁ, EVR/2, সরি। সো ই ভি আর বাই টু করলে দেখো ই এর ভ্যালু তুমি জানো, ভি এর ভ্যালুও দিয়ে দিয়েছে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধও দিয়ে দিছে, আর এই যে ভি, তাহলে ইউ দেওয়া, ভিও দেওয়া, আরও দেওয়া, তাহলে এটা করলে যা আসবে সেটাই। তো এটা আসবে কোনটা আমার? স্মল এম ইকুয়াল টু ই ভি আর বাই টু। কীভাবে আসলো বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, 20 নম্বর দেখো। বলছে হচ্ছে একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক মানে স্মল সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। হুম চুম্বকটির কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে লম্ব দ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো, মানে বি। হুম এটা এটা তো আমি তোমাকে পড়াই নাই থিওরি, ঠিক আছে? জি। এটা, সো এটা একটা পেন্ডিং রাখো, নেক্সট আচ্ছা, আমি এটা দেখাই দিব। আচ্ছা 21 দেখো। কোন স্থানে চৌম্বক ক্ষেত্রের আনুভূমিক প্রাবল্য মোট প্রাবল্যের অর্ধেক হলে হুম ওই স্থানে বিনতি কোণের সূত্র। হ্যাঁ, তাহলে 21 নম্বরে বিনতি কোণের সূত্র কি ছিল বলো? বলতেছে কি, আহ, যে তোমার এইদিকে হরাইজন্টাল একটা কম্পোনেন্ট আছে, এদিকে এইটা, আর এদিকে কি ভার্টিক্যাল, তাই না? তাই জি, কি না? তাহলে এইটা হরাইজনের সাথে যে কম্পোনেন্ট করে, তাহলে এই, সেটা হচ্ছে হুম তাহলে আমার দেওয়া আছে কি, যে চৌম্বক ভ্রামক দেওয়া আছে, ম্যাগনেটিক যে ভ্রাম, না 21 নম্বর প্রাবল্য, তাহলে এইচ, ঠিক আছে? তাহলে অনুভূমিক প্রাবল্য হচ্ছে, আমি যদি ধরি অনুভূমিক প্রাবল্য কত, না আগে এটা এইচ। ধরি, এটা ধরি এইচ, তাহলে এটা হবে কত? এইচ বাই টু, রাইট? ওকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন জি। আমাকে অ্যাঙ্গেল বের করতে হবে, যে অ্যাঙ্গেল কত এই দুইটার মাঝে, বের করা যাবে না? জি ভাই, পারবো, সূত্র থেকেই তো তাহলে আসবে। এইচ কস থেটা ইকুয়াল টু হবে কত? এইচ বাই টু, দ্যাট মিন্স এইচ কস থেটা ইকুয়াল টু হাফ, থেটা ইকুয়াল টু 60 ডিগ্রি। 30, ওকে, জি 60 ডিগ্রি, দেখছো? জি ভাই। একদম ইজি পিজি একদম। তারপরে দেখো 22 নম্বর করো, এটা তুমি করে আমাকে বলো। আচ্ছা, কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের মান এত আহ, মানে ভূচৌম্বক ক্ষেত্র মানে বীর মান হুম তো, তারপর হচ্ছে বিরতি কোণ 60 ডিগ্রি। আহ ওকে, ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ আর আনুভূমিক ও উলম্ব উপাংশ বের করো। উপাংশ বের করতে বলছে, তো একবার কস থিটা আর একবার সাইন থিটা দিয়ে বের করে নিতে হবে। হুম তাহলে এটাই তো। তাহলে 10⁻⁵ টেসলা মানে কি বলো তো? আমাকে বলে দিছে যে এটা ছিল 21 না, সেটা ছিল 21। এখন 22-এ যদি আসি, আমাকে দেওয়া আছে টোটাল এইচ কত? ভূচৌম্বক ক্ষেত্র, তাহলে বি দেওয়া আছে, বি হচ্ছে হ্যাঁ, 4 × 10⁵ 4 টেসলা। টেস্ট, তার মানে কি এটা 4, হ্যাঁ মাইনাস 4 ফাইভ দেওয়া, সরি হ্যাঁ 4, সরি 5 দেওয়া। ওকে, হুম, তাহলে এটাকে কি লেখা যায়? ×10⁻⁵ ইন্টু কত? 10⁻6, 6 যেহেতু গুণ করছে, তাহলে কি লেখা যায়? মাইক্রো টেসলা লেখা যায়। জি জি। তাহলে কত লেখা যায় বলো? 10 এইটা টু পাওয়ার, 6 আর 5-এ কেটে যায়, তাহলে কত? 40 মাইক্রো টেসলা না? ওকে, হ্যাঁ 40 না। এখন তোমার এটার দুইটা কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল আর একটা কি ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল হরাইজন্টালটা হবে 40 cos 60, 4, cos 60-র ভ্যালু কত? হাফ, হাফ। তাহলে এটা হবে তো 20 মাইক্রো টেসলা, রাইট? আর এটা কত হবে? আর 40, এটা হবে
40 sin 60। তার মানে 20√3 মাইক্রো টেসলা, রাইট? জি ভাইয়া। বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের আর কয়েকটা প্রবলেম বোধহয় আছে, তো ওইটা আমি এখনো তুলতে পারি নাই, তো ওইটা মেবি করছিলাম আমরা। বাদ বাকিগুলো করে ফেলছি। এইগুলো তো আর নাই এই চ্যাপ্টারে, তো আর প্রবলেমই নাই। এই যে দেখো, শেষ। এই কি বই এটা? ইসাক স্যারের বই। এত কম প্রশ্ন কেন? তুমি একটু তোমার ইয়া থেকে দেখো, এটা 23 সালের এডিশন, বুঝছো? আচ্ছা আমি দেখবো না। আচ্ছা, তারপর এই যে কুড়ি বিন্দু কি, হল ক্রিয়া কি, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাইয়া। জি। তারপরে এই ভিতরে দেখো সৃজনশীলগুলো আছে, এই পি বিন্দুতে, এগুলা সব বের করবা। মানে এই চ্যাপ্টারটা তোমার দখলে থাকতে হবে। ওকে, ঠিক আছে। এটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস স্কিপ করবে, তো এমসিকিউতে অনেক সময় পারবে না, তো সেক্ষেত্রে বাট তোমাকে পারতে হবে এটা। তাইলে তুমি কি একটু মানে অন্যদের থেকে আগিয়ে থাকবা। ওকে। জি জি আচ্ছা, ঠিক আছে, তাইলে কি আজকে পর্যন্তই? ওকে। ভাইয়া। ওকে, তাইলে আবার নেক্সট কবে পড়বা? কাল।